ধন্যবাদ নাফিসা। যেটি আপনিও সংবাদে যে প্যাকেজটি যাচ্ছিল সেখানেও দেখাচ্ছিলাম যে আগুনটি লাগে কিন্তু ঠিক 7:30টার দিকে এবং 9:30টার দিকে আগুনটি নির্বাপন করা হয়, কিন্তু পুরো এলাকার টি দেখতে পাচ্ছেন দিনের আলোতে যে পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মোটামুটি যতগুলো ঘর এখানে ছিল সবগুলোই পুড়ে গেছে এবং এখানে যেটি স্থানীয়রা যেটি বলছেন যে হাজারের মতো ছোট ছোট ঘর, বস্তির যে ঘরগুলো ছিল সেগুলো ছিল। এখন যে বিষয়টা হচ্ছে যে এখানে যারা রয়েছেন তারা মহা বিপদে পড়েছেন তাদের ঘরগুলো পড়ে যাওয়ার ফলে। এখন এই সময় তারা কোথায় যাবেন, তাদের পুনর্বাসনের ব্যবস্থা, এই বিষয়গুলো তারা বলছিলেন যে তাদের এখন পর্যন্ত কোনো সহায়তা তাদের জন্য আসেনি এবং তারা আশা করছেন যে তাদের জন্য সরকারের পক্ষ থেকে সহায়তা আসে। এখন যে বিষয়টি হচ্ছে যে এখানে আসলে তারা কোথায় যাবেন, তাদের আসলে পুনর্বাসনের কি হবে সেই বিষয়গুলো নিয়ে তারা বলছিলেন। এবং এখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, কিন্তু ধারণা করা হচ্ছে প্রায় কয়েকশো ঘর এখানে পুড়ে গেছে। এখন সেগুলি আসলে পরিষ্কার করার চেষ্টা করছেন। যাদের ঘর পুড়ে গেছে তাদের যে মালামাল, যেগুলো পুড়ে যাওয়া মালামালগুলো এখানে তারা সরানোর চেষ্টা করছেন এবং দেখতে পাচ্ছেন যে সেই কাজগুলোই আসলে এখানে এখন চলছে। এবং ফায়ার সার্ভিস যেটি বলছে যে এখনো আগুনের লাগার যে কারণ সেটি তারা নিশ্চিত হতে পারেনি। নানা কারণেই আসলে আগুন লাগতে পারে, এর মধ্যে শর্ট সার্কিট বা এই বিষয়টি আসলে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কিন্তু এখন যে বিষয়টি হচ্ছে যে এখন আগুন পুরোপুরি নেভানোর পরে এখন কিন্তু যে মালামাল যে সরানো সেটি কাজ চলছে এবং স্থানীয়রা যাদের বসত বাড়ি পুড়ে গেছে তারা যেটি বলছেন যে তাদের যেন সরকারি দ্রুত সহায়তা তাদের জন্য দেয়া হোক। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নাফিসা। জি সানি, ধন্যবাদ। আরে ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে। আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে।